আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি পালক পনির। এখানে আমি কড়া চাপিয়েছি। কড়াতে আমি 1 লিটার মতো জল দেব। জল দিয়ে তাতে আমি স্বাদ মতো চিনি দেবো। চিনিটা এই কারণে দেবো যাতে পাতার রঙটা সবুজ থাকে, রঙটা নষ্ট না হয়ে যায়। আমি এইখানেতে এই 1 চামচ চিনি দিয়েছি। জলটা আমার ফুটে এসছে। আর 1 চামচ নুন দিয়েছি। দিয়ে এবারেতে আমি হাতে পালং শাকগুলো ছেড়ে দেবো। এখানে পালং শাকটা আমার 250 গ্রাম মতো আছে, 200 গ্রাম পনির আছে। তো এইখানে আমি পালং শাকগুলো সব ছেড়ে দেবো। পালং শাকটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। পালং শাকটা দিয়ে এবার আমি তাকে একটু ওপর নিচ করে দেবো যাতে পালং শাকটা ভেবে যায়। বেশি সেদ্ধ করবো না, 5 মিনিট মতো সেদ্ধ করবো। সেদ্ধ করে তারপরে আমি এই ছেঁকনি থেকে পালং শাকটা আস্তে করে তুলে নেবো। তুলে নিয়ে তারপরে আমি ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল রেখেছি, তাতে 2-4টা কিউব বরফ দিয়ে দিয়েছিলাম। ঠান্ডাতে সঙ্গে সঙ্গে এটা দিলে পরে ঠান্ডা হলে এই কালারটা নষ্ট হবে না, পাতার কালারটা খুব সুন্দর থাকবে, একদম বাটারটা পুরো সবুজ কালারের থাকে। এবার আমি ঠান্ডা জলেতে বেশিক্ষণ চুবিয়ে রাখবো না গো, মিনিট 2 মতন দিকে। তারপরে আমি আবার টেকনিকে তাকে তুলে দিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে এবার আমি মিক্সারে দিয়ে দেবো। মিক্সারে এখানে আমি পালং শাকটা দিচ্ছি, তাতে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সারে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার পর যখন আমার পেস্ট করা হয়ে গেছে, এবারে আমি একটা ছোটো গামলাতে এটা ঢেলে নেব। ঢেলে নিয়ে এবারে এখানে আমি আবার গ্যাস জ্বালাবো। গ্যাস জ্বালিয়ে আবার ওই কড়াটা চাপাবো। চাপিয়ে তাতে আমি 1 চামচ ঘি আর 1 চামচ মতো রিফাইন অয়েল মেশাবো। আপনারা পারলে শুধু তেল থেকেও করতে পারেন, আর ঘিটা দিলে পরে এটা একটু টেস্ট হবে, কারণ এটা ধাবা স্টাইলের পালক পনির করছি সেই কারণে। এবার এখানে ঘিটা এর সঙ্গে মেল্ট হয়ে গেলে পরে তাতে আমি 2টো ডালচিনি, 2টো লবঙ্গ, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা দিয়েছি, আর 2টো ছোটো এলাচ দিয়ে আমি এবার তেলেতে এটাকে একটু গরম করে নেবো। এখানে আমি অল্প জিরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখানেতে আদা কুচি, রসুন কুচি 1 চামচ মতো দেবো, বেশি না। দিয়ে এটাকে এবার আমি একটু নাড়াচাড়া করব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সেরকমভাবে আমি একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানেতে পেঁয়াজটা দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি। এই যে এইখানেতে এবার আমি পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা আদা রসুনের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে যেন পুড়ে না যায়, এটাকে কন্টিনিউ নাড়াতে হবে, তা নাহলে তলায় লেগে যাবে। তাহলে পালং পনিরটা আমার পুরো খারাপ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে একটা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকেও পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার জন্য এখানে তো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 চামচ নুন লবণ দেবো স্বাদ মতো, মানে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণেই টমেটো দেওয়ার পরে লবণটা দেবো। দিয়ে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ ধনের গুঁড়ো দেবো। দিয়ে তারপরে আমি এই মশলাটাকে ভালো করে এই সবের সঙ্গে টমেটো পেঁয়াজের সঙ্গে কষাবো। এটাকে নাড়তেই থাকবেন বন্ধু, তা নাহলে এটা পুড়ে যাবে, কারণ আমি এখানে কোনো জল ব্যবহার করিনি গো। এইবার এখানে তো আমি হাতে ভালো করে ক্রাশ করে এখানে আমি কাসুরি মেথি দিয়েছি। এখানে আমি অল্প একটু কাসুরি মেথি দিয়েছি, সেটাকেও আমি এর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন কি সুন্দর একটা গন্ধ হচ্ছে। তারপরে আমি এখানে এই পালং শাক বাটাটা দিয়ে দেবো। এতে একটুখানি জল দিয়ে দেবো গামলিটায়, আর একটু মিক্সার জারেতে জল দিয়ে এটাকে আমি তাতে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবারে ভালো করে এটাকে মিক্স করব। ভালো করে নাড়াচাড়া করে করে এখানে যখন পালং শাকের কাঁচা গন্ধটা চলে যাবে, দেখুন ভালো করে এটাকে মিক্স করতে হবে। আর কন্টিনিউ চালাতে থাকবেন, কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। কেন এইগুলো ননস্টিক, যদিও না সাঁটে তবুও ছেড়ে দিলে এটা পুড়ে যাবে। এইবার এখানেতে আমি ভালো করে দেখুন আমার পালং শাকের জলটা ভালো করে শুকিয়ে এসছে। এখানে আমি ফ্রেশ 200 গ্রাম পনির নিয়েছিলাম, তাকে কিউব আকারে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার পালং শাকের সঙ্গে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে পরে পনিরটা ফ্রাই করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যার যেমন ইচ্ছা সেই রকম দেবেন। তা আমি এখানে কাঁচা পনিরই দিয়ে দিচ্ছি, যাতে এটা সফট হবে আর খেতে ভালো লাগবে। এই কারণে এখানে আমি দিয়েছি কাঁচা পনির। এখানে আমি 1 চামচ আবার
ঘি দিয়ে দিলাম, দিয়ে না মাখন দিয়েছি, ঘি না সরি, আমি এখানে 1 চামচ মাখন দিয়েছি। দিয়ে তারপরে আমি এটাকে আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়ে মাখনটা যেন মেল্ট হয়ে যায়। মেল্ট হয়ে গেলে পরে তারপরে এখানে আমার পালং পনিরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা তড়কা লাগাবো। এখানে দেখুন 1/2 চামচ আমি, 1/4 চামচ এখানে গরম মশলা ব্যবহার করেছি আমি। এটা বলতে ভুলে গেলাম, আমি 1/4 চামচ গরম মশলা ব্যবহার করেছি। করে তারপরে এটাকে ভালো করে মিক্স করলাম। এখানে আমার রেডি হয়ে গেল। এখানে আমি একটা তড়কা প্যান বসিয়েছি। এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে এখানে রসুনটাকে জুলিয়েন আকারে কেটে দিয়েছি। তারপরে একটু গোটা জিরে দিয়েছি। দিয়ে এবার এটাকে হালকা নাড়াচাড়া করব। এতে এখন আমি 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো কালারের জন্য, কালারটা দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমার রসুন আর জিরেটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াবো যাতে পুড়ে না যায়। এবার নাড়িয়ে নিয়ে আমি ওপর থেকে এর ওপর থেকে দিয়ে দেবো, পালং পনিরের ওপর থেকে। এটা একটা ভালো সেন্ট আসবে। তারপরে আমি এটাকে মিক্স করব, করে আমার সার্ভ করার জন্য পালং পনির রেডি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই বড় ভিডিওগুলো এই চ্যানেলে থাকবে, আর শর্ট ভিডিওতে আমি শর্ট দেখাবো। তো এইখানেতে আমার পালং পনির রেডি। আমার রেসিপিটি ভালো লাগে আপনার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো, আর একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা আপনারা এইরকম আমার পাশে থাকবেন, আপনাদের আমাকে দরকার। যেমন এতটা আমাকে এই চ্যানেলে বাড়িয়েছেন, এরকম সবসময় আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।